হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে রান্নাঘরে এই যে বোতলে জলগুলো ভরতে ভরতেই ভিডিওটাকে অন করলাম। তো চলো সারাদিন কি কি কাজকর্ম করি প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে কেন তার ব্যতিক্রম থাকবে, আজকেও সেইগুলো নিয়েই তোমাদের কাছে চলে আসলাম আবারও। তবে সংসারের কাজকর্মগুলো বলতে পারো ওই মনের জোরেই করছি, খুব একটা যে মনের শান্তি রয়েছে তা নয়। আগের ভিডিওতে তো তোমাদের সাথে শেয়ার করেছি, মানে মনোজের শরীরটা খুবই খারাপ, তো এখনও পর্যন্ত খারাপই রয়েছে। তাই জন্য মন মেজাজ খুব একটা ভালো নয়। তো এই মন খারাপ নিয়ে সংসারের কাজকর্মগুলো করছি আর কি। আর এই মন খারাপ নিয়ে কিছুই যেন করতে ইচ্ছা করছে না, না ঘরের কাজকর্ম করতে ইচ্ছা করছে, না রান্না বান্না করতে ইচ্ছা করছে, কিছুই ভালো লাগছে না করতে। কিন্তু কি করব বলো, সংসার করছি যে, সংসারের কাজকর্মগুলো ফেলে রাখলে পরে তো সমস্তটাই বন্ধ হয়ে পড়ে থাকবে। তাই হয়েছে, মনের ইচ্ছা না থাকলেও সমস্তটা করতে হচ্ছে। আর এক সময় ভাবি যে ভালো সময় থাকতে থাকতে কি করে যে খারাপ সময়গুলো এরকম চলে আসে জীবনে, বিপদ নেমে আসে বুঝতেই পারি না। আর ভালো সময় যেন খুব ক্ষণিকের জন্য থাকে, খারাপটাই যেন জীবনে বেশি মানে সময় ধরে থাকে। তো কি আর করব বলো, এই খারাপ সময়কে কাটিয়েই উঠতে হবে, আর ওই ভালো সময়ের আশা করে জীবনে এগিয়ে চলতে হবে। আর বিয়ের আগে এসব অত বুঝতামই না যে সময় খারাপ সময় ভালো, কি ব্যাপার বৃত্তান্ত এগুলো। তবে সংসার করতে এসে কত কি যেন অভিজ্ঞতা হচ্ছে। খারাপ সময় ভালো সময় সমস্তটাই যেন কতটা কাছ থেকে দেখতে পাচ্ছি, তবে খারাপ সময়টাই যেন বেশি চোখে দেখতে পাই ভালোর থেকে। আর তার উপরে কয়েকদিন ধরে যা ওয়েদার হয়ে রয়েছে, যেন একদম ঝিম ধরা একটা ওয়েদার, না রোদের দেখা পাওয়া যাচ্ছে না কিছু। কবে যে আবার রোদের দেখা পাবো কে জানে। না জামা কাপড়গুলো ঠিক মতন শুকোচ্ছে একদিনে, কিছুই হচ্ছে না, মানে জানি না কবে আবার ঠিক মতো রোদ উঠবে। ঘরটা ঝাড় দিয়ে এখন জামা কাপড়গুলো সব কেচে নিয়ে চলে আসলাম ছাদে। আর দেখো চারিদিকের ওয়েদারের কি অবস্থা, যেন এই বৃষ্টি নামবে নামবে মনে হচ্ছে। যা ওয়েদার কয়েকদিন ধরে হয়ে রয়েছে, মনে হচ্ছে একদিন বৃষ্টি হবেই, এর মধ্যে বৃষ্টি হবে, তারপরে হয়তো ওয়েদারটা ঠিক হবে, রোদ উঠবে। আর আজ শনিবার বলে লেট করে সকালটা শুরু হয়েছে। তো এদিকে কাজকর্মগুলো সব করে নিচ্ছি, বোঝো এখনও ওঠেনি। তো বোঝোর বাবা উঠে গেছে অনেকক্ষণ হয়েছে, তবে ও উপরের ঘরেই শুয়েছিল, উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে দেন আবারও ছেলের পাশে নিচের ঘরে গিয়ে শুয়ে রয়েছে। তো ওদিকে ওরা শুয়ে রয়েছে, আমি বললাম থাক একটু পরেই ডেকে তুলবো। তো আগে রান্নাঘরে ঢুকি, আটা মাখা, তারপরে তরকারি বসানো, এসবের কাজ কিছুটা গুছিয়ে নিই, দেন তারপরে বোঝোকে ঘুম থেকে ডেকে তুলবো। কিছুটা কাজ সকালের গুছিয়ে নিই জানো তো, তারপরে বোঝোকে ঘুম থেকে ডেকে তুলি। হয়তো এই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি তো পড়াতেও বসাতে পারবো না, কাজগুলো পড়ে থাকবে, তাই একটু হাতটা ফাঁকা করে নিই। তারপর বোঝোকে ঘুম থেকে ডেকে তুললে পারে কিছুক্ষণের জন্য একটু পড়াতে বসাতে পারবো। আর হাতে কাজ থাকলে পারে বেকার ওই উঠে আমার পেছু পেছু ঠান্ডার মধ্যে ঘুরঘুর করবে, আরও ঠান্ডা লাগাবে। একে তো ঠান্ডা লেগেই থাকে বলতে পারো সব সময়, মানে শীতকালে তো মানে পুরো শীতটাই ঠান্ডা লেগে থাকে। তো তাই জন্য আর মানে তাড়াতাড়ি ওকে ঘুম থেকে ডেকে তুলি না, একটু দেরি করেই তুলি। ওদিকে আটাটা মাখা হয়ে গেছে, আর এদিকে কি তরকারি করব ভাবছিলাম, তো দেখছি কিছুটা কুমড়ো রয়েছে, কুমড়োটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তাই এই যে ছোটো ছোটো টুকরো করে কুমড়ো আর আলু কেটে নিয়েছি, দিয়ে কুমড়ো আলুর তরকারি করে নিচ্ছি। ওদিকে তরকারিটা বসিয়ে চা করলাম, করে সবাইকে দিয়ে এই যে আমি নিয়ে বসলাম। তো বোঝোকে তো ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি, বোঝো উঠে গেছে, কিন্তু বোঝোর বাবা শুয়ে রয়েছে, আর শরীরটা খারাপ বলে আমি আর উঠতে বললাম না। আমি বললাম থাক, শুয়ে রয়েছে যখন থাকুক, উঠবে যখন তখনই বিছানা পরিষ্কার করব। তো কি করব বলো, শরীর খারাপ থাকলে তো একটু কাজের এদিক ওদিক হয়েই যায়, সেগুলো একটু মেনে নিতেই হবে। তো শুয়ে রয়েছে, শরীরটা ভালো না, আবার উঠিয়ে করব কাজকর্ম, তাই ভাবলাম থাক একটু পরেই করি। আর এই দেখো তোমাদের সাথে বলতে বলতে বেশ কিছুক্ষণ পর বিছানা থেকে উঠেছে। তো আমি ভাবলাম না, এবার বিছানাটা গুছিয়ে নিই। বোঝো ততক্ষণে পড়তেও বসে গেছিলো, তো ওকে বললাম বাবা একটু নিচে বস, লিখতে থাক। তো নিচে একটা আসন পেতে দিয়েছি, ওখানে বসে লিখছে, আর আমি এদিকে বিছানাটা ততক্ষণ গুছিয়ে ফেলি।
আর দেখবে ঘরের যখন বিছানাটা গোছানো হয়েছে মনে হয় অনেক কাজ ঘরের গোছানো হয়ে গেছে, আর বিছানাটা এলোমেলো হয়ে থাকলে পরে সত্যি একটু দেখতে ভালো লাগে না। আর তাই জন্য না আমি কি করি বলো তো, প্রথমেই প্রতিদিন উঠেই আগে বিছানাটাকে পরিষ্কার করার চেষ্টা করি। তবে আজকে আর সেটা হয়নি, একটু ব্যতিক্রমী হয়ে গেল। তো ঠিক আছে, মাঝে মধ্যে একটু এদিক ওদিক হতেই পারে। তো এদিকে দেখো দুপুরের রান্না নিয়ে ফিরে আসলাম। তো রান্না বান্না প্রায় হয়েই গেছে, রান্না করতে করতে আর কোনো ভিডিও করিনি। এখানে গাছের ডাঁটা পাড়া হয়েছে, তো সেই নাজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত করেছি। ওদিকে নিচে দেখলে ডাল করেছি, আর এদিকে ভাত হয়ে গেছে। আর এখানে রয়েছে টমেটোর চাটনি, আর হচ্ছে তার সাথে রয়েছে হচ্ছে এখানে দেখো বড়া ভাজবো। তো এখানে ডাল বেটে রেখেছি, মটরশুঁটিও বেটে রেখেছি, আর ধনেপাতা দিয়ে রেখেছি। এটা হচ্ছে খাওয়ার সময় বড়া করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর একটু ভাত ঘুমোও দেওয়া হয়ে গেছে। দেন বিকেলে উঠে এই যে বোজোকে এখন পড়তে বসিয়েছি। দুপুরে লাঞ্চ করার পর আর ভিডিও অন করা হয়নি। তো এখন বোজোকে পড়তে বসিয়ে ভাবলাম যা, আমি তো সকাল থেকে সেই ভিডিও শুরু করেছি, ভিডিওটা তো শেষও করা হয়নি, কিছুই করা হয়নি। তাই আবারও ভিডিওটাকে অন করলাম এখন বিকেলবেলা। তো বোঝুকে এখন পড়তে বসিয়েছি খাইয়ে দাইয়ে একেবারে। তো এখন পড়তে বসাটা মানে একটা দিন নষ্ট হলে পরে খুবই চাপের। তার উপরে সরস্বতী পুজোর সামনে 2 দিন পড়তে বসতে পারবে না, তাই তাড়াহুড়ো করে পড়তে বসিয়েছি। তো একটু পড়ে নিয়ে ও গেছে যোগা ক্লাসে, ওর বাবা গিয়ে দিয়ে আসলো, পাশেই যেহেতু আমাদের বাড়ির একদম। এখন এই যে মনোজের পা হাত তারপরে পিঠ এগুলো সব একটু এই মেশিনটা দিয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছি, ও আরাম পাচ্ছে বেশ ভালো। তো হাত দিয়েও টিপে দিচ্ছিলাম, তো এটা দিয়ে একটু বেশি আরাম পাচ্ছে বলে এটা দিয়ে যে ম্যাসাজ করে দিচ্ছিলাম। তো বোঝো এখন চলে এসছে যোগা ক্লাস থেকে, আর একটা ফেভারিট সিনেমা দিয়েছে ওর বাবার, তো চালিয়ে দিয়েছে। ওরও এসে নাকি এই সিনেমাটা দেখার খুব ইচ্ছা ছিল, তো ভালোই হয়েছে। আর ওদিকে যোগা ক্লাসে গেছিলো, তো আমি পাঁপড় ভেজে রেখেছিলাম ওর জন্য। এখন ওই যে পাঁপড়গুলো নিয়ে বসেছে। তো চলো পাঁপড় ভাজা খেতে খেতে সিনেমাটাকে দেখি। আর আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।